আমরা সামষ্টিক অর্থনীতি তৃতীয় অধ্যায় ভোগ ও সঞ্চয় তথ্য নিয়ে আলোচনা করছি এবং আমরা বেশ কিছু আলোচনা করেছি। আজকে আমরা দুইটা সালের কোশ্চেন সলভ করব। এক নম্বর যেটা সেটা হচ্ছে 0 MPC <1 এর হচ্ছে তাৎপর্যটা কি, তাৎপর্য যে কোশ্চেনটা আমাদের বিগত 18 সালে এসেছে। এবং 2 নম্বর হচ্ছে ভোগ ব্যয়ের নির্ধারক, এটা হচ্ছে ভোগ ব্যয়ের নির্ধারক। এটা হচ্ছে 11, 13 এবং 17। যারা আগের লেকচারগুলো দেখো নাই তারা এখানে ডান সাইডে আই বাটন রয়েছে, আই বাটনে পুরো প্লে লিস্ট দেওয়া আছে, ওখান থেকে ফুল লেকচার পাবা এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো অনেকে আমাকে বলছো যে অ্যাটলিস্ট পরীক্ষার আগে 4-5 অধ্যায় অবধি তোমাদের করে দিতে, যাতে পরীক্ষাতে কোনো মতো পাস হয়। তো আমি চেষ্টা করবো যতদূর পারি। আগে থেকে কেউ আমাকে এভাবে নক করে নাই, যার জন্য সামষ্টিক অর্থনীতিতে আমি ভিডিও দেই নাই। ব্যষ্টিক অর্থনীতি আমি শেষ করেছি। যারা ব্যষ্টিক অর্থনীতির সমস্যা রয়েছে, ব্যষ্টিক অর্থনীতি, মৌলিক গণিত, মৌলিক পরিসংখ্যানের ভিডিও অলরেডি আমরা আপলোড দিয়েছি। আমাদের চ্যানেলের ভিতরে প্লেলিস্ট চেক করলে সবাই পেয়ে যাবে। তো যেটা হচ্ছে যে এটার তাৎপর্য, এর আগে আমরা এমপিসি কি এ সম্পর্কে জেনেছিলাম, যে প্রান্তিক ভোগ প্রবণতা, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। তো এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। জানিয়ে পরবর্তীতে মনে কর বলেছিলাম যে এপিসি এবং এমপিসি এই দুইটার বিষয়টা আমাদের পরবর্তী অনেক জায়গাতে লাগবে। এই জন্য আমি আগেই ওই দুইটার আলাদা করে একটা লেকচার দিয়েছিলাম। এবং অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে এপিসি 0.5 হইলে বা সামথিং এরকম কিছু হলে এমপিসি কত, বা এমপিসি এত হলে এপিসি কত। এই লেকচারটা মৌলিক গণিতের সাথে সম্পর্কিত। তোমরা মৌলিক গণিতের ভিতরে যাবা, প্লেলিস্টে যাবা, ডিসক্রিপশন বক্স থেকে মৌলিক গণিতে, সেখানে তোমরা এগুলার লেকচার পেয়ে যাবে, যে এপিসি এত হলে এমপিসি কত, অনেক ভালো করে দেওয়া আছে, ওখানে তোমরা দেখে নিতে পারো ওই লেকচারগুলো। যাই হোক, তো এমপিসিতে আমরা কি জানি? এমপিসি ইকুয়াল টু আমরা শিখেছিলাম যে এমপিসি ইকুয়াল টু ডেল সি ভাগ হচ্ছে ডেল ওয়াই, বা ডিসি ভাগ ডি ওয়াই। তো এখানে আমরা ডেলি ব্যবহার করব। তো এটা মানে কি, যে আয়ের পরিবর্তন, ওয়াই মানে কি আয়, সি মানে হচ্ছে ভোগ। তা আয়ের পরিবর্তনের সাথে সম্পর্ক রেখে ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে এই দুইয়ের অনুপাত মানে কি, অনুপাত হচ্ছে ভাগ। কি কথাটা আমরা লিখে নেই, যে আয়ের, এই কথাটা আমাদের আগেই লিখতে হবে, যে আয়ের পরিবর্তনের সাথে সম্পর্ক রেখে ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয়, যে আয়ের পরিবর্তনের সাথে সম্পর্ক রেখে ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয়, এই দুয়ের অনুপাতকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি। প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি। তাহলে কি হলো? আয়, ওয়াই দ্বারা আমরা কি বুঝি? ওয়াই দ্বারা হচ্ছে আয়, সি হচ্ছে ভোগ। আর এদের সামনে ডেল থাকা মানে কি? এদের সামনে ডেল থাকা মানে হচ্ছে আয়েরও পরিবর্তন হচ্ছে, এখানে ভোগেরও পরিবর্তন হচ্ছে। যেমন যদি আয় বাড়ে তাহলে আমাদের ভোগ বাড়বে, মানে আয় বাড়লে আমরা বেশি বেশি জিনিস ভোগ করবো, বা বেশি বেশি দ্রব্য কিনবো, বা খাবার বেশি গ্রহণ করবো, বা কাপড় চোপড় বেশি কিনবো। ভোগটা আমি এইভাবে আসলে বোঝার জন্য চিন্তা করি, যে আয় যদি আমার বেশি হয় তাহলে আমি অবশ্যই বেশি পরিমাণে ভোগ করব, আর যদি আয় আমার কম হয় তাহলে আমি অবশ্যই মানে ভোগের পরিমাণটা কমিয়ে দিব। তাহলে আয়ের পরিবর্তন মানে আমরা ডেলটাকে বুঝতেছি, আর আয় বলতে ওয়াই। তাহলে আয়ের পরিবর্তনের সাথে সম্পর্ক রেখে ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয়, এই দুয়ের এই অনুপাত মানে ভাগকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা। আমরা আগে দেখেছিলাম। তাহলে আর এমপিসিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আবার বলি যে এমপিসি ইকুয়াল টু বি, এটা দ্বারা প্রকাশ করি। তাহলে এখন আসি আমরা যে ও গ্রেটার দেন এমপিসি এর হচ্ছে তাৎপর্যটা কি, এটা আমাদের কি কাজে লাগবে? দেখো, আমরা কি জানি যে আয় বাড়লে এর পরীক্ষার খাতাতে আমরা কিভাবে লিখবো? আমি এই প্রশ্নটা আসলে ওইভাবেই করাচ্ছি, যে প্রথমে আমরা এমপিসি এর কিছু বর্ণনা দিব, যে আয়ের পরিবর্তনের সাথে সম্পর্ক রেখে এমপিসি, বা এমপিসি ইকুয়াল টু ডেল সি ভাগ ডেল ওয়াই, এই জিনিসগুলো আমরা লিখবো। দেন লিখলাম যে ও লেস দেন, দুইটা বলেছে। প্রথমে বলেছে 0 থেকে এমপিসি বড়, আর একটা বলেছে 1 থেকে এমপিসি ছোট। দুইটা জিনিস কিন্তু আমাদের এখানে বলেছে, 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। তাহলে 0 থেকে এমপিসি ছোট হলো, এই ছোট হওয়ার কারণে আমাদের কি আচ্ছা, তাহলে আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে,
আচ্ছা, তাহলে এখন দেখো এই কথাটাকে আমরা মানে এই আকারে লিখব। তাহলে ধরলাম ডেল ওয়াই, তার মানে ডেল ওয়াই মানে আই, ওয়াই মানে কি দ্বারা প্রকাশ করা হয় আই। তাহলে আই বাড়লে আমাদের কি হয়, এবং ভোগ বাই বাড়ে, তাহলে ডেল সি গ্রেটার দেন জিরো, মানে এই জিরোর থেকে বড় বোঝাচ্ছে যে আয়টা বাড়লো, ডেল ওয়াইটা দেখো গ্রেটার চিহ্নটা ডেল ওয়াইয়ের দিকে রয়েছে, তার মানে আয় বাড়লে ভোগ বাই বাড়ে। এখানে আয় বাড়লো এবং এখানে ভোগ বাই বাড়লো, তাহলে আয় বাড়লে ভোগ বাই বাড়ে। তাই এমপিসি কি ডেল সি ভাগ ডেল ওয়াই, ডেল সি ভাগ ডেল ওয়াইও আমাদের কি হবে, বাড়বে। যেহেতু আয় বাড়লে ভোগ বাই বাড়ে, তাহলে এই দুইটার অনুপাতও নিশ্চয়ই শূন্য থেকে বড় হবে, মানে ডেল ওয়াই শূন্য থেকে বড়, ডেল সি শূন্য থেকে বড়, তাহলে ডেল সি ভাগ ডেল ওয়াই নিশ্চয়ই শূন্য থেকে বড় হবে। ধরো ডেল ওয়াইয়ের মান শূন্য থেকে বড়, ধরো 1 ধরলাম, আর এটার মানও ধরলাম, এটা কিন্তু এমনিতে বোঝানোর জন্য বলছে, তাহলে ডেল সি এর মানও ধরলাম 1। তাহলে এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে 1 এটার অনুপাত কী হবে, 1/1, তাহলে 1/1 করলে 1 হয়, তাহলে নিশ্চয়ই সেটা শূন্যর থেকে বড়। তার মানে বলছে আয় বাড়লে ভোগ বাই বাড়ে, কথাটা এটা হলো। তাহলে ডেল সি ভাগ ডেল ওয়াই ইকুয়াল টু কি, আমরা জানি যে এমপিসি, তাহলে এমপিসি গ্রেটার দেন 0, ঠিক আছে। তার মানে একটা আমাদের কাছে আসলো যে এমপিসিটা শূন্যর থেকে বড়। এখন প্রমাণ করতে হবে এমপিসিটা অনেক থেকে ছোট, এমপিসিটা অনেক থেকে ছোট এটা। তাহলে এবার আমরা আসি ওয়ানের কাছে, যে এমপিসি লেস দ্যান 1 এর তাৎপর্য। আচ্ছা, এই এমপিসিটা অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা 1 থেকে ছোট, এর মানে এটা বোঝাচ্ছে যে মানুষ যেটুকু ইনকাম করে তার সবটুকু সে ভোগ করে না, সে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ হচ্ছে সঞ্চয় করে। ধরো কারো ইনকাম ধরো 100 টাকা মাসে, সাপোজ সে ধরো 80 টাকা সে খরচ করে নিজের প্রয়োজনে, এবং সে এখান থেকে 20 টাকা সে সঞ্চয় করে, অর্থাৎ ভবিষ্যতের জন্য সে সঞ্চয় করে রেখে দেয়। এই লেস দেন 1 দ্বারা এই কথাটাই বোঝায়, যে এমপিসি লেস দেন 1 দ্বারা এইটুকুই বোঝায় যে মানুষ তার আয়ের সবটুকু ভোগ করে না, ভবিষ্যতের জন্য মানে সে কিছু সঞ্চয় করে রাখে, ঠিক আছে। যে এখানে তোমরা বিস্তারিত লিখবা যে আয় বাড়লে মানুষের বর্ধিত আয় সবটুকু ভোগ করে না, যে লিখতে পারো যে আয় বাড়লে মানুষ তার বর্ধিত আয়ের সবটুকু ভোগ ব্যয় করে না, ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে। লাইনটা তোমরা লিখে নিলাম যে সঞ্চয় করে, বইতেও পাবা। তাহলে এই জিনিসটাকে লেখা হবে ডেল ওয়াই লেস দ্যান ডেল সি। এটাকে আমরা যেমন লিখলাম ডেল ওয়াই গ্রেটার দ্যান 0, ডেল সি গ্রেটার দ্যান 0, তো এটাকে আমরা এভাবে লিখবো যে আই ভোগের থেকে ছোট, এরকম টাইপের আর কি। মানে এই দ্বারা বোঝাচ্ছে যে মানুষ সবটুকু আসলে ভোগ করে না। তাহলে এখানে আমরা ডেল ওয়াই দ্বারা উভয় পক্ষে ভাগ করি, বা ডেল ওয়াই কে ভাগ করলাম ডেল ওয়াই দ্বারা, ডেল সি কে ভাগ করলাম, কাইন্ড অফ প্রমাণের মতো আর কি। যেখানে লেখার দরকার নাই যে ডেল ওয়াই দ্বারা ভাগ করছে, এটাকে ডেল ওয়াই দ্বারা ভাগ, এটাকেও ডেল ওয়াই দ্বারা ভাগ। তাহলে ডেল ওয়াই দ্বারা এটাকে ভাগ করলে এটা এখানে হচ্ছে তোমার ডেল ওয়াই লেস দ্যান সি। আচ্ছা, এখানে কত হবে, 1 কাটে গেলে 1 হবে। আর ডেল সি ভাগ ডেল ওয়াইকে আমরা কি বলতে পারি, যে হচ্ছে, আচ্ছা এখানে একটা ছোট মিস্টেক হয়ে গেছে, আচ্ছা যাই হোক, এখানে ডেল সি লেস দ্যান ডেল ওয়াই, অর্থাৎ মানুষ যেটুকু আয় করবে ভোগ করবে আয়ের থেকে কম, এখানে আবার উল্টা হয়ে গেছে, মানে ভোগ বেশি আয় কম। আচ্ছা, মানুষ যেটুকু আয় করবে তার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ রেখে দিবে, তার মানে তার ভোগ হবে কম। তাহলে উভয় পাশে এখন আমরা ডেল ওয়াই দ্বারা কি করব, ভাগ করে নিব। তাহলে এখানে ডেল সি ডেল ওয়াইকে আমরা কি বলতে পারি, পরের লাইনে লিখি, ডেল ওয়াই যদি কেটে যায় তাহলে থাকে 1, ডেল সি ডেল ওয়াই এমপিসি বলতে পারি। তাহলে এমপিসি লেস দ্যান 1, এমপিসি লেস দ্যান 1 অর্থাৎ দুটাই প্রমাণ হয়ে গেল। এমপিসি 0 থেকে বড় এটাও প্রমাণ হলো, আবার এমপিসি 1 থেকে ছোট এটাও আমাদের প্রমাণ হলো, ঠিক আছে। তাহলে এখন আমরা হচ্ছে কিছু মানে কথায় আমরা লিখব যে এমপিসি, এটা আমরা কিছু কথায় লেখার চেষ্টা করি। দেখি যে 1 নম্বরদের কথায় আরও কিছু বিষয় লিখতে হবে, যে উপর থেকে আমরা কি পেলাম, যে এমপিসি আয়ের ও ভোগ ব্যয়ের পরিবর্তনের অনুপাত।
আচ্ছা, তার মানে আমরা এটা কি ডেল এমপিসি ইকুয়াল টু ডেল সি ভাগ হচ্ছে ডেল ওয়াই। তারপর লাইন বলা যাবে যে এমপিসি শূন্য থেকে বড় 1 থেকে ছোট, যেটা আমরা প্রথমেই প্রমাণ করলাম, মানে প্রথমেই রয়েছে যে এমপিসিটা আমাদের 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে। এই কথাটা আমরা একটু কথাই লিখে দিলাম। আচ্ছা, মানে আর কি। তারপরে 3 নম্বরে দেখা যায় যে কি বলা হয় যে এমপিসি স্বল্পকালীন ও দীর্ঘকালীন উভয় ভোগ অপেক্ষকের ক্ষেত্রে প্রযোজ্য। এই লাইনটা লিখে দেবা যে এমপিসি স্বল্পকালীন ও দীর্ঘকালীন উভয় ভোগ অপেক্ষকের জন্য প্রযোজ্য। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে কি বলা যায়, আচ্ছা এমপিসি এর মান, এটা ইম্পর্টেন্ট, যে এমপিসি এর মান কখনো 1 এর সমান হয় না, 1 থেকে ছোট হয়, 1 এর কখনো সমান হতে পারে না, বেশিও হতে পারে না। যাই হোক, এই কয়টা লাইন রয়েছে। তাহলে আমরা যে প্রশ্নটা সলভ করলাম সেটা হচ্ছে যে এমপিসি 0 থেকে বড়, 1 থেকে ছোট। প্রথমে আমরা 0 থেকে বড় এটা একটু প্রমাণ করলাম, দেন 1 থেকে ছোট এটা প্রমাণ করলাম। তারপরে আমরা এই জিনিসটা থেকে কি বুঝলাম সেটা আমরা 3-4টা কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে লিখে দিলাম। তারপর আমরা বলেছিলাম যে 2 নম্বর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভোগ ব্যয় নির্ধারক। তো এখানে তেমন কিছু নাই, একটা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটা 11 সালে এসেছে, 13 সালে এসেছে, 17 সালে এসেছে। এটা ভোগ ব্যয় নির্ধারক থিওরিক্যাল কোশ্চেন। আমরা যে ভোগ করি, এই ভোগের পেছনে যে ব্যয়টা রয়েছে, এই ব্যয়টা আসলে কি বিষয় দ্বারা আসলে প্রভাবিত হয়। যেমন যদি আমরা বলি যে আমাদের আয় দ্বারা প্রভাবিত হয়। কীভাবে আয় দ্বারা প্রভাবিত হয়? যেমন কারো যদি আয়টা বাড়ে তাহলে সে বেশি ভোগ করবে, এবং আয় কমলে সে কম ভোগ করবে। তারপরে মজুরি, যেমন যদি মজুরি স্তর বেশি হয় তাহলে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি হবে, মজুরি স্তর যদি কম হয় তাহলে ক্রয় ক্ষমতা কম হবে। মূল্য স্তর, যেমন যদি মূল্য বাড়ে, 3 নম্বরে আমরা বলতে পারি যে মূল্য স্তর, মানে মূল্য স্তর বলতে যদি কোনো জিনিসের মূল্য বাড়ে তাহলে সেই জিনিসটা আমরা কম পরিমাণে ভোগ করব। যদি দাম কমে, মূল্য মানে দাম, তার মানে যদি দামটা কমে যায় তাহলে সেই জিনিসটা আমরা বেশি করে ভোগ করব। ঠিক আছে। তারপরে সঞ্চয়, ধরো কোনো মানুষের সঞ্চয় প্রবণতা খুব বেশি, সে 100 টাকা যদি মাসে ইনকাম করে তার মধ্যে সে 60 টাকায় সে হচ্ছে সঞ্চয় করে, বাকি 40 টাকা ভোগ করে। তার যদি সঞ্চয় প্রবণতা বেশি হয় তাহলে সে ভোগ কম করবে, কারণ সে বেশিরভাগ মানে বেশি জমানোর ক্ষেত্রে আগ্রহী, সে ভোগের ক্ষেত্রে আগ্রহী না। তারপরে কর হার, অর্থাৎ কর বলতে সরকারকে আমরা যেটা দিয়ে থাকি, যদি কর বেশি হয় তাহলে মানুষের ভোগ কমে যাবে। এরকম টাইপের কিছু বিষয় রয়েছে। রুচি, অভ্যাস, ভবিষ্যৎ, অর্থাৎ থিওরিক্যাল কোশ্চেন ভোগ ব্যয় নির্ধারক। আমি যদি বই থেকে একটু দেখাই, এই যে বই থেকে দেখো, সঞ্চয় প্রবণতা, কর হার ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় রয়েছে যেগুলো খুব প্রচণ্ড পরিমাণে থিওরিক্যাল। যারা যে ভোগ ব্যয় নির্ধারক, এগুলো হচ্ছে থিওরিক্যাল কোশ্চেন। তো যে বিষয়টা বোঝাতে চেয়েছি নিশ্চয়ই বোঝাতে পেরেছ। পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে।